না 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 আর খেলা না। না এখন আমি বাড়ি যাব না। ছাড়ো না, বাবা কিচ্ছু বলবে না। তুমি ছাড়ো, লাগছে। কোথায় গেল? কোথায় গেল? সব জবাব দাও। ব্যাংকের টাকা, তহবিলের টাকা, কোনো টাকাই নেই। আছে কর্তামশাই, সবই আছে, সব ওই হিসেবের খাতায় ঢুকে গেছে। চোর, তোমরা সবাই চোর। তোমাদের কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমার জানা আছে। আজ সব কাগজপত্র দেখবো। কি ব্যাপার কালী? ব্যাপার আবার কি? কবে জমিদারি চলে গেছে? আরে বাবা, শুয়ে বসে খেলে রাজা ধনী ফুরিয়ে যায়। খামোগা নস্কর মশাইকে গালাগালি দিচ্ছে। আরে শোনো শোনো, সামনের মাস থেকে আর মাইনে পাচ্ছ না, জমি জমা যা আছে তাই নিয়ে থেকো। আর পারো তো এখন থেকে নস্কর মশাইকে সেলাম ঠুকো, বরাত খুলে যেতে পারে। দেখি, না না না, এ আমার সই নয়, এ আমার সই নয়, জাল দলিল। এসব কি বলছেন কর্তামশাই? আপনার খেয়াল নেই? খেয়াল নেই? হ্যাঁ, মিথ্যে জাল দলিল পাট্টা করে হাজার হাজার বিঘে জমি তোমরা তোমরা বন্দোবস্ত করেছো বেনামিতে। আমি তোমাদের উচিত শাস্তি দেবো। তোমাদের আমি তোমাদের হাজত বাস করাবো। ও নাম বসাই, শেষ পর্যন্ত হাজত বাস? ভয় পাচ্ছ? যদি সত্যি সত্যি কোর্ট কাছারি পুলিশ করে? জাল দলিল প্রমাণ করতে শেষ পর্যন্ত কেউ কি আর বেঁচে থাকবে? উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা করে ভাবো কি করবে। নিজের বিষয় সম্পত্তি অন্য লোকের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে দিন কাটালে এই অবস্থাই হয়। শিবু নস্করটা যে ভেতরে ভেতরে এত বড় শয়তান, এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। ওর মাথায় আরো শয়তানি খেলছে। নবীনও আবাসে সেই কথাই বলতে চাইছিল। বাড়িতে যে কটা চাকর বাকর আছে, নবীন ছাড়া কারোরই হাব ভাব আমার ভালো লাগছে না। আমার মনে হয় শিবু সবাইকে বশ করেছে। আমারও তাই মনে হয়। নইলে মুন্সিও। শোনো, এখানে থেকে কিছু করাটা নিরাপদ হবে না। আমরা কালই কলকাতায় চলে যাব, তারপর দেখি। শুনছো মা? শুনছো? ওঠো ওঠো, কারো যেন দরজা ভাঙার চেষ্টা করছে। আমার বন্দুক! খুলছি খুলছি। দেখি তুমি এখানে? ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। কারা? জানি না, মুখে কালো কাপড় বাঁধা। তুমি ওকে সামলাও, আমি দেখছি। আস্তে 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 আস্তে। শোনো, থানায় খবর দেওয়া হয়েছে, তারা কাউকে আসতে দাও, তিনি সব ব্যবস্থা করে দেবেন। কর্তামশাই, কর্তাবাবু, কর্তামা, এসব কোথায়? দেখো দেখো, এতক্ষণে লাঠি হাতে বাবুর পেয়ারে নকর এলেন। আর এদিকে ডাকাতের দল মুনিপ গিন্নিকে খুন করে যাবতীয় গয়নাগাটি সব লুট করে দিয়ে চলে গেল। তখন কোথায় ছিলে? কোথায় থাকো তোমরা সব? এতগুলো লোক বাড়িতে থাকো। খবরদার বলছি, চুল খাওয়ার ভালো হবে না। আমরা তখন ঘুমিয়েছিলাম, বোমার আওয়াজে ঘুম ভাঙতে দেখি ডাকাতরা বোমা ফাটাতে ফাটাতে পালিয়ে যাচ্ছে। তো আমরা কি করব? এই কালি, এসব কথা তুই ওকে বলছিস কেন? এসব কথা তুই পুলিশকে বলবি। তা দেখ, যে লোকজন নিয়ে গিয়ে দেখ, ছেলেটার খোঁজ কর। একেবারে ওই দোতলার জানলা দিয়ে লাফাতে গিয়ে
কোথাও মরে পড়ে আছে কিনা। ছোটবাবু যে দোতলার জানলা দিয়ে লাফাতে গেছে এ কথা আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? কি হয়েছে? কেউ দেখেছে তাই জেনেছি। এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না বাবা নবীন, সেসব আমি পুলিশকে দেবো। কি দেখছো যেমন করে? হ্যাঁ আই কালি, দেখ ছেলেটার খোঁজ কর। আর দেখ, ওই যে বললাম না তোকে, দেখ কোথাও মরে পড়ে আছে কিনা, বুঝলি তো? বুঝেছি হুজুর, গায়ের ঘরে ঘরে, জঙ্গলে জঙ্গলে ওটাকে ঠিক খুঁজে বার করবো। আপনার কোনো চিন্তা নেই হুজুর। এই আয় 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 সবাই। সাহস পেলাম না মামা বাবু। ওরা যদি ছোট বাবুকে খুঁজে পেত তাহলে একেবারে শেষ করে ফেলতো। তাই তো রাতের অন্ধকারে বাড়ি থেকে চুপি চুপি কলকাতায় পালিয়ে এলুম, আপনার কাছে পৌঁছে দিলুম। তুমি ঠিক জানো তো নবীন, প্রমথ, প্রতিমা ওরা সত্যি আর বেঁচে নেই। না মামা বাবু, আসানবনি গ্রামে ছোট বাবুর আর কেউ বেঁচে নেই। আমি ওর নিজের মামা, আমার অর্থবল নেই, তবু আমি হাল ছাড়বো না। খুনিদের ধরার চেষ্টা আমি করবই। আমি যদি না পারি, বিজু তুই চেষ্টা করবি। তুই যদি না পারিস, তোর ছেলে, তারপর তার ছেলে। বিজু ওঠ, উঠে দাঁড়া, ওঠ। কি হলো কি? কাগজ পড়তে পড়তে হঠাৎ ওভাবে উঠে দাঁড়ালি কেন? এই জঘন্য আসানমণি গ্রামের হেলথ সেন্টারে সত্যি সত্যি তুই ডাক্তারি করতে যাবি? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে মামা। কিন্তু এই জঙ্গল ঘেরা গ্রামে আছে কিছু জন্তু জানোয়ার আর কতগুলো শীতদারাহীন অসহায় মানুষ, যাদের ওই শিবু নস্করের মতো কর্তারা জন্তু জানোয়ারের অধম করে রেখেছে। শোন, তুই কলকাতাতেই প্র্যাকটিস কর, মরতে কেন ওখানে যাবি? আমার বাবা মা তো ওখানেই মরেছে। আমি অনেক চেষ্টা করেছি, কোর্ট, থানা, পুলিশ অনেক করেছি, কোনো প্রমাণ করতে পারিনি। তোর বাপ মায়ের খুনিদের গায়ে এতটুকু আঁচড় কাটতে পারিনি। কিন্তু তুমিই তো বলেছিলে মামা যে তুমি না পারলে আমি চেষ্টা করব, আর আমি না পারলে। পারবি না রে, পারবি না। ওদের নোংর অনেক বড় জায়গায় বাঁধা, তোর ধাক্কায় শিবু নস্করদের নৌকো ভেসে যাবে না। তবু তো ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো। মামা, আসানবনি আমার জন্মভূমি।